গল্পের নাম ধৈর্য ও একটি রুটির বরকত। বহু বছর আগের কথা। এক শহরে এক ধার্মিক যুবক বাস করত, যার নাম ছিল আহমেদ। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী, কিন্তু ভীষণ দরিদ্র। সে সারাদিন কাজ খুঁজত, কিন্তু অনেক সময় তাকে না খেয়ে দিন কাটাতে হতো। তবুও তার মুখে সবসময় একটা কথা থাকত, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। পরীক্ষা শুরু। এক প্রচণ্ড শীতের রাতে আহমেদের ঘরে এক দানা খাবারও ছিল না। ক্ষুধার জ্বালায় সে যখন অস্থির, তখন সে সিদ্ধান্ত নিল মসজিদের দিকে যাবে। সে ভাবল, মানুষের কাছে হাত পাতার চেয়ে আল্লাহর ঘরে গিয়ে দুরাকাত নামাজ পড়ে সাহায্য চাওয়া উত্তম। নামাজ শেষ করে ফেরার পথে সে রাস্তার পাশে একটি পুরনো পুটলি পড়ে থাকতে দেখল। খুলে দেখল তাতে অনেকগুলো স্বর্ণমুদ্রা। মুহূর্তের জন্য শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। আহমেদ, এটা নিয়ে নাও, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু আহমেদ ভাবল, হারাম উপার্জনে আরাম থাকতে পারে, কিন্তু শান্তি নেই। সে সেখানেই অপেক্ষা করতে লাগল, যদি মালিক ফিরে আসে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোককে কাঁদতে কাঁদতে খুঁজতে দেখা গেল। আহমেদ বিনা বাক্যে পুটলিটি তাকে ফেরত দিল। বৃদ্ধ খুশি হয়ে তাকে কিছু দিতে চাইলেন, কিন্তু আহমেদ শুধু এক টুকরো শুকনো রুটি চেয়ে নিল, যেন সে ক্ষুধা মেটাতে পারে। ভাগ্যের পরিবর্তন। সেই শুকনো রুটি নিয়ে আহমেদ যখন বাড়ির দিকে যাচ্ছিল, পথে দেখল এক অন্ধ বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছেন। আহমেদের নিজের খুব ক্ষুধা থাকা সত্ত্বেও সে তার অর্জিত সেই রুটির অর্ধেকটা তাকে দিয়ে দিল। বৃদ্ধা খুশি হয়ে দোয়া করলেন, বাবা, আল্লাহ যেন তোমার এই ত্যাগের বদলে তোমাকে রাজকীয় সম্মান দান করেন। পরদিন সকালে শহরের কাজীর, বিচারক দরবারে ডাক পড়ল আহমেদের। কিন্তু সেখানে গিয়ে দেখল সেই বৃদ্ধ লোকটা স্বয়ং শহরের বড় ব্যবসায়ী। তিনি কাজীকে বলছিলেন, আমি এমন একজন সৎ মানুষ খুঁজছিলাম যাকে আমি আমার ব্যবসার দায়িত্ব দিতে পারি এবং আমার একমাত্র কন্যার বিয়ে দিতে পারি। এই যুবকটি সেই ব্যক্তি যে হাজারো স্বর্ণমুদ্রার লোভ ত্যাগ করেছে। গল্পের শিক্ষা। ১. সততা। কষ্ট হলেও সততার পথ ত্যাগ করা উচিত নয়। ২. দান। নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে সাহায্য করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। ৩. তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা করলে তিনি এমন উৎস থেকে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।